অভিষেক বন্দ্যোপাধ্যায় হলফনামায় জানিয়েছে তার স্থাবর কোনো সম্পত্তি নেই, জমি কেনেননি বা পৈতৃক সূত্রে কিছু পাননি, এমনকি গাড়িও নেই তার। ভালো কথা, না থাকতো দিদি যেমন কিছু নেই ভিখারি খোকাবাবু, তাই হয়তো হবে। এমনি এমনি তাদের হেলিকপ্টার কেউ দিয়ে দেয়, কেউ প্লেন দিয়ে দেয়, কেউ 5 স্টারের খরচা দিয়ে দেয়, আমেরিকা যাওয়ার পয়সা দিয়ে দেয়, আমেরিকা গিয়ে ট্রিটমেন্ট করানোর পয়সা দেয়, সিঙ্গাপুরে দাঁত দেখানোর পয়সা দেয়। কিছু করার নেই, সেটা এপিডেভিট বুঝবে, ইডি নির্বাচন কমিশন বুঝবে। এখানে আমার কিছু মন্তব্য করার নিষ্প্রয়োজন বলে মনে করি। তার অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল 71 লক্ষ সামথিং। এবার 2024 সালে সেই অস্থাবর সম্পত্তি বেড়ে হয়েছে 1,26,00,000 বিপিএল হয়ে গেছে মনে হয়, বেচারিকে বাজার করে দিয়ে আসতে হবে আমাদের। নন্দীগোপালের এত অবস্থা খারাপ, আমাদের বাজার করে দিয়ে আসবো এরপর থেকে ওনার বাড়িতে। কিন্তু এই যে 5 বছর অযোধ্যা, এই সময় কিন্তু নানা রকম কেলেঙ্কারির কথা কাছেই তো কেলেঙ্কারি লুকিয়ে রেখেছে, বেনামে রেখেছে, বলার কি আছে এগুলো? না, বেড়েছে 70 লাখ থেকে ওটা বেড়েছে, নামে মাত্র বেড়েছে, ওই ভাড়াটা কোনো গুরুত্বপূর্ণ ভাড়া নয়। কিন্তু কথা যে বেনামে সব সম্পত্তি, তার জন্য ইডির দপ্তর ডাকছে। ইডির দপ্তর যখন যাবে তখন সব বলবে, ইডি যখন জিজ্ঞেস করবে। সনামে বেনামে 1000 কোটি টাকা, মমতা ব্যানার্জি কি টাকা পয়সা আছে? ও তো কিছুই নাই, চপ্পল তক নাই। কিন্তু মমতা ব্যানার্জি নির্বাচনী ফান্ডে 1600 কোটি পড়ে আছে। সারদা কাণ্ডের মালিক মমতা ব্যানার্জি নির্বাচনী ফান্ডে 27 কোটি টাকা চাঁদা দিচ্ছে। লটারিওয়ালা চেন্নাইয়ের সে 600 কোটি টাকা চাঁদা দিচ্ছে। ওদের কিছুই নাই, ওরা হাওয়া খেয়ে থাকে। খোকাবাবু আর দিদি হাওয়া খেয়ে বাঁচে।